আসসালামু আলাইকুম। যারা 2025-এ সাইপ্রাসে আসবেন, 2025 সালের আজকেই প্রথম দিন অর্থাৎ জানুয়ারির 1 তারিখ আজকে। তো আজকের এই ভিডিওর কথাগুলো দয়া করে শুনবেন, কারণ সাইপ্রাসে যেহেতু আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন, ভিসার জন্য অ্যাপ্লাই করে রেখেছেন, যদিও সাইপ্রাসের ভিসা এখন পর্যন্ত খুলেনি, কিন্তু আশা করা যাচ্ছে আল্লাহর রহমতে খুব দ্রুতই খুলবে। সাইপ্রাসে অবশ্যই আপনারা জানেন যে আপনি যখন আসবেন তারপর থেকে 6 মাস পর্যন্ত আপনি কোম্পানিতে থাকতে পারবেন। 6 মাস পর ইচ্ছে করলে সেই কোম্পানি আপনি পরিবর্তন করতে পারবেন, কিংবা কোম্পানি আপনাকে 6 মাস পর কোম্পানির থেকে বের করে দিতে পারবে। এটা কোম্পানির জন্য প্লাস পয়েন্ট এবং আপনার জন্য প্লাস পয়েন্ট, তবে দুজনের জন্য কিন্তু দুঃসময়ও বটে। যেমন আজকে যাচ্ছি এক ফার্মে, সেখানে শুনেছি যে কিছু লোক লাগবে, মানে 2-3 জন লোক লাগবে। আর ওখানে যাওয়ার কারণ হচ্ছে আমাদের বাঙালি 2টা ভাইয়ের কাজ নেই, তাদের কোম্পানি তাদেরকে বের করে দিয়েছে। মূলত তারা কিন্তু রিজাইন দেয়নি, কোম্পানি বের করে দিয়েছে। শীতের সিজনে সাইপ্রাসে কোম্পানি যখন কাজ কম থাকে তখন কিন্তু কর্মী বের করে দেয়। আবার অনেক কর্মী আছে 6 মাস পর তার যদি কাজ ভালো না লাগে, কোম্পানি ভালো না লাগে কিংবা বেতন কম দেয়, সেক্ষেত্রে কোম্পানি থেকে বের হয়ে যায়। এই সুযোগটা দুজনের জন্যই সমান সমান। এখন যাদেরকে বের করে দেওয়া হয়েছে আমাদের পরিচিতই, মানে একই সাথে বলা চলে কাজ করতাম, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হতো। এখন তারা তো কাজ ম্যানেজ করতে পারছে না। তো এই বিপদে যদি নতুন অবস্থায় কেউ পড়ে তাহলে কিন্তু বিপদের শেষ নেই। অনেকে আছে যে মনে করে যে 6 মাস যে কোম্পানিতে যাবে সেই কোম্পানি যদি ভালো নাও থাকে, তারপরে তো 6 মাস পর আমি কোম্পানি পরিবর্তন করতে পারছি, এটা তো সুবর্ণ সুযোগ তো বটেই, কিন্তু এটা কিন্তু দুঃসংবাদও বলা চলে। কাজেই সাইপ্রাসে যারা আসবেন সব সময় চেষ্টা করবেন যে আপনজনদের সাথে কন্ট্যাক্ট রাখার জন্য, কারণ যখন তখন 6 মাসের ভেতর আপনাকে বের করে দিতে পারে। দেখা গেল যে আপনি 1 বছর যাবৎ কোম্পানিতে আছেন, হুট করে দেখা গেল কোম্পানি বলল যে সামনের মাসে তাদেরকে ছাঁটাই করা হবে। তখন যদি আপনার পরিচিত লোক না থাকে, আপনি যদি কাজ ম্যানেজ না করতে পারেন, তাহলে কিন্তু সাইপ্রাসে অনেক দালাল আছে। অবশ্য যদিও বাংলা না, এটা তুর্কি দালাল, মানে তুর্কির যে লোকগুলা এই দেশে আছে তারা প্রবাসীদেরকে কাজ দিয়ে দিয়ে টাকা নেয়। তো সেক্ষেত্রে এই দেশেও দালাল আছে, যারাই আসবেন শুধু প্লাস পয়েন্টটাও দেখবেন না, মাইনাস পয়েন্টটাও দেখবেন। কাজেই 2025 সালে যারা আসবেন ভালো একটা কাজ জেনে শুনে তারপরে আসবেন, কারণ যে কোনো কাজে আসার পরে যদি আপনি টিকতে না পারেন, কাজ না করতে পারেন, তাহলে কিন্তু সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কোম্পানি আপনাকে রাখবে।